তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে জেনে গেছেন যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন সেট নিয়ে আলোচনা করা হচ্ছে। পাই টু পাই অর্থাৎ পুরো পয়েন্ট টু পয়েন্ট যেগুলো টপিকগুলো আমাদের পরীক্ষা হবে সেই টপিক অনুযায়ী কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে। অঙ্কের ক্লাস সমাধান করার জন্য আপনারা কমেন্ট করছিলেন, সেই অঙ্কের ক্লাস কিন্তু পরপর একদম টপিক ধরে ধরে অঙ্ক করা হচ্ছে। আর সেই অঙ্কগুলোর নিয়ম বলা হচ্ছে এবং আপনাদের সামনে অপশান থাকছে এবং একটা করে বাড়ির কাজও দেওয়া হচ্ছে। আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই কিন্তু অঙ্কের অর্থাৎ যে ভিত যেটা ভয় আপনারা করছিলেন সেই ভয়টা কিন্তু কেটে যাবে এবং অঙ্ক অনায়াসে করতে পারবেন। আমরা টপিক ধরে ধরে পুরোটাই সিলেবাসটা আমি কভার করে দেবো। 2-3 দিনের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যেই 4-5টা চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে, যেমন অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, তারপর হচ্ছে আপনার সংখ্যার মান, তারপর হচ্ছে সুদ কষার অঙ্ক, সমস্ত কিছু কিন্তু লাভ ক্ষতি সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে চ্যানেলে। এবার যে ইংলিশের কিন্তু বিভিন্ন প্রশ্ন সেট অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট যে ধরনের প্রশ্ন আমাদের পড়ে বিভিন্ন সেট নিয়ে কিন্তু পরপর ভিডিও দেওয়া আছে। আমরা প্রত্যেকটা সেট কিন্তু দেখবেন, একটা সেট দেখলেন আর একটা সেট দেখলেন না এমন করবেন না। প্রত্যেকটা যে সমস্ত সেট দিয়েছি আমি অনেক খুঁটে খুঁটে কিন্তু প্রশ্ন জোগাড় করেছি ইংলিশের এবং ম্যাথের। তো ইংলিশের প্রচুর প্রশ্ন কালেক্ট করেছি, বিভিন্ন পরীক্ষায় যেমন এসে গেছে আগে এবং পরীক্ষায় পড়বে বিভিন্ন নমুনা প্রশ্ন নিয়ে কিন্তু হাজির হয়েছে আমাদের সামনে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব ইংলিশ আর অঙ্কের আরেকটি সেট নিয়ে, যেখানে উত্তর করে দেওয়া আছে এবং আমি বিস্তারিত বলে দিচ্ছি পয়েন্টের মাধ্যমে। আমরা দেখে নিজেদেরকে তৈরি করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তা চলুন আজকে নতুন প্রশ্ন সেটটা আমরা দেখে নিই। তো চলো আজকের ইংলিশ প্রশ্ন দেখে নেবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রাইড ড্যাশ দ্য টাইগার। হরিণটি ভীতি ছিল ড্যাশ দ্য টাইগার। ফ্রম মানে থেকে, বাই মানে দ্বারা, ফর মানে জন্য, অফ মানে এর। তাহলে বাঘের ভয়ে ভীত ছিল, দ্য ডিয়ার ইজ অ্যাফ্রাইড ভীত ছিল বাঘের ভয়ে, দ্য টাইগার অফ দ্য টাইগার। তাহলে 71-এর অপশান হবে অফ দ্য টাইগার। 72 দাগ দেখে নেবো আমরা। চেঞ্জ দ্য ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল এফোর্ট। তো এই বাক্যটির সঠিকভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে বাই দ্বারা প্যাসিভ ভয়েস হয়, তাহলে বাই দ্বারা আছে, তাহলে এই প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে 72 দাগে অন মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই লিটল এফোর্ট। 72-এর ডি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। 73 দেখো সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। নাইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ। দুই ভাইয়ের মধ্যে রমেশ এবং সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। অর্থাৎ দুই ভাই রমেশ এবং সুরেশ কেউ চাকরি পায়নি ইন্টারভিউতে, যেটি গতকাল হয়েছিল। তাহলে ওয়াজ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। আচ্ছা, 74 দাগ দেখো। চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। সে সময় পেয়েছিল সমস্ত কোশ্চেন অ্যান্সার করার জন্য। এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, অর্থাৎ জিজ্ঞাসাসূচক বাক্য করতে হবে, জিজ্ঞাসাসূচক বাক্য। তাহলে হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। 74 দাগে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তার 75 দাগের কোশ্চেন দেখে নেব আমরা। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন বিলো। সঠিক অর্থাৎ সঠিক ভার্ব ফর্মটি বার করো। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন। বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেইন। আমরা পৌঁছে গেছিলাম, বৃষ্টির কী হবে? হ্যাড স্টপ থেমেছিল, হ্যাড স্টপ, হ্যাড বিন স্টপ থামানো হয়েছিল, ওয়াজ স্টপিং থেমে গেছিলো, অর্থাৎ হ্যাড স্টপ। বাই দ্য টাইম উই রিচড আমরা যখন বাড়ি পৌঁছলাম, দ্য রেইন হ্যাড স্টপড তাহলে বৃষ্টি থেমে গিয়েছিল। 76 দাগে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান বিলো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। একদল ক্যান্ডিডেটের নাম লিস্ট নোটিশ আকারে প্রকাশ করা হলো। ঠিক আছে, নোটিশে তাদের দেওয়া তাদেরকে ভর্তি নেওয়া হবে। তাহলে কাদের? ইনএলিজিবল অশিক্ষিত বা
অসমর্থ, অনারেবল সম্মানিত, এলিজেবল যোগ্যতা সম্পন্ন, আর আইডিয়াল। তাহলে উত্তর হবে এলিজেবল যোগ্যতা সম্পন্ন 76C। যারা যোগ্য তাদের লিস্টের নামে আমরা বোর্ডে টানিয়ে দিই, তো সেক্ষেত্রে এলিজেবল। 77 দেখো, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান গিভেন বিলো। সঠিক ইডিয়ম দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। শি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই। শি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই। ডিসিশন নিতে পারছিল না, লজিক যুক্তি খুঁজে পাচ্ছিল না, মাইন্ড মনে ঠিকঠাক আসছিল না, হার্ট মানে হৃদয়। তাহলে শি কুড নট মেক আপ হার মাইন্ড, সে তার মানসিকভাবে ঠিকঠাক করতে পারছিল না মনে মনে অ্যাবাউট হোয়াট টু বাই, কোন জিনিসটা কিনবে। তাহলে 77-এর সি। 78 দাগ দেখে নেবো আমরা, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইসেস ইজ নট। তাহলে অমিতের গল্প ভূত এবং পেনীদের নিয়ে বিলিভেবল, বিশ্বাসযোগ্যতা নেই, স্টেন্স শক্তি নেই, ওয়াইল্ড অ্যান্ড রিলেভেন্ট। তাহলে কোন উত্তরটা হবে? আমরা দেখছি 78 দাগের বিলিভেবল, বিশ্বাসযোগ্যতা নেই, তাহলে 78 এ। 79 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। সকালে তাড়াতাড়ি উঠবে এবং রাত্রে তাড়াতাড়ি ঘুমাবে। ড্যাশে ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। একটা মানুষকে স্বাস্থ্যবান, সমর্থবান করে তোলে। তো এখানে তার উত্তর হবে 79 মেক, মেড, হ্যাভ মেড, মেক্স। তাহলে উত্তর হবে মেক্স, তৈরি করে। 79 ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 80 থেকে দেখে নেব, চেঞ্জ ফ্রম দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ, চুজিং ফ্রম দ্য অপশন বিলো। সঠিক অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করো। দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুর চিলড্রেন উইথ মানি। সমাজের লোকেরা গরিব বাচ্চাদের কী করে? সাহায্য করে টাকা দিয়ে। তাহলে কী হবে? দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড, গরিব ছেলেমেয়েদের হেল্প করা হয় বাই দ্য সোসাইটি উইথ মানি, সমাজের বিত্তশালী মানুষজন তার টাকা দিয়ে থাকে। তাহলে 80 দাগের এই হচ্ছে সঠিক অ্যান্সার। একসাথে দেখে নাও, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফর ট্রুথ অ্যান্ড ফর লিবারেশন। মহিলারা যারা লড়াই করছে দেশের জন্য, কোনো কেউ যুদ্ধ করে বা লড়াই করে তখন কেউ দাঁত নখ চেপে বলা হয় তাকে, দ্য ট্রুথ অ্যান্ড নেইল ফর লিবারেশন। 81 সি। 82 দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। সঠিক শব্দটি খুঁজে বার করো, অর্থাৎ বাক্যটি খুঁজে বার করো। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। দ্য বিহেভিয়ার্স অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। তাহলে 82 হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, শিশুদের আচরণ, ওয়াজ নট আপ টু দ্য মার্কস, বাচ্চাদের আচরণের চিহ্ন মাত্র ছিল না। তাহলে 82 বি। এবার চলে যাবো আমরা 83, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ডস দ্যাট befits the underlined part of the sentence. When buying a gift, one should keep in the mind the person likes and dislikes. যখন কেউ জিনিসপত্র কেনে তার মনের মধ্যে থাকে ব্যক্তির পছন্দ অপছন্দ জিনিসটি কী। তাহলে ইনভেন্ট, ইগনোর, থিঙ্ক অ্যাবাউট, অ্যাডমায়ার। থিঙ্ক অ্যাবাউট চিন্তা করা। তাহলে 83 সি। 84 দেখে নেবো, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কশন। সতর্কতা, সতর্কতা হচ্ছে কশন, আছে কশন হচ্ছে সতর্কতা। তাহলে 84 দাগের সঠিক অ্যান্সার হবে পিসফুল, শান্তি, ওয়াইজ। তারপর ওয়াইজ, তারপর হচ্ছে কেয়ারফুলি, কেয়ারফুলি সাবধানতা, ঠিক আছে। আর কারেজিয়াস, প্রথমটি মানে হচ্ছে শান্তিপূর্ণ, ওয়াইজ মানে জ্ঞানী, কেয়ারফুল মানে সতর্কতা, যত্নশীল, আর কারেজিয়াস মানে সাহসী। তার সঠিক অ্যান্সার হবে কেয়ারফুল। 25 দেখতে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। সঠিক শব্দটি লেখো যার বানান ঠিক আছে। স্যাটেলাইট বানান SATLLIT। তাহলে 85 এ। 86 দেখে নেবো আবার, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। সঠিক শব্দটি এক্ষেত্রেও বেছে নাও। তাহলে অ্যাম্বিশিয়াস, তাহলে AMBITIOUS প্রথমটা 86 এ। তারপর 87 দেখতে, ফাইন্ড আউট ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস স্টিমস। স্টিমস মানে সম্মান। তাহলে 87 রেসপেক্ট মানে সম্মান। 87 এ আমরা উত্তর পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। 59 দেখ চলে যাবো আমরা, 88 দেখ সরি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। সঠিক প্রিপোজিশন শূন্যস্থান পূরণ করো। রতন এন্টার দ্য রুম, রতন গৃহে প্রবেশ করলো। অ্যান্ড লুকড, দেখলো। ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল, যখন ছবি কোনো কিছু দেখা হয় তাহলে অ্যাড হয়, তাহলে অ্যাড দ্য পেন্টিং অন দ্য ওয়াল। তাহলে 88 দাগের এ। 89, আমরা লুক অ্যাট দ্য সান, লুক অ্যাট দ্য মুন এমন বলি, সেই জন্য অ্যাড হবে।
99 ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, সঠিক শব্দটি নিয়ে বাক্যটি পূরণ করো। উই বাই মিট ফ্রম এ, আমরা মাংস কিনি কার কাছ থেকে? গ্রিন গ্রোসার, সবজি বিক্রেতা, বাচার, ব্রোকার, ব্রেকার। তাহলে এখানে হবে বাচার, মাংস বিক্রেতা কে বলে? বাচার। 89 বি। 90 দেখে নাও, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য গভর্নমেন্ট পানিশ হিম বিকজ, গভর্নমেন্ট তাকে শাস্তি দিল বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, তার ড্যাশ কার্যকলাপের জন্য। কী কার্যকলাপ? তাহলে কোনো কিছু অন্যায় করলে তারপর তো শাস্তি হয়। তাহলে কি? ইললিগাল, অ্যান্টিসোশ্যাল, চ্যারিটেবল, শেমফুল, লজ্জাজনক। চ্যারিটেবল মানে কি? চ্যারিটেবল সম্মানজনক, আর হচ্ছে অ্যান্টিসোশ্যাল, অ্যান্টিসোশ্যাল কার্যকলাপ, ইললিগাল। তাহলে এখানে হবে অ্যান্টিসোশ্যাল, অ্যান্টিসোশ্যালের সমাজের বাইরে কাজ করতে হবে, অ্যান্টিসোশ্যাল কাজ করে বলে তাকে শাস্তি দেবে বা দিয়েছে। Complete the idiom by choosing the right word from the question given below. He moved heaven and to get bail for his friend. সে স্বর্গে যেতে পারে এমনকি তার বন্ধুর জন্য জেলে যেতেও পারে। হি মুভড হেভেন অ্যান্ড হেল, হেল মানে জেল, টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে বাঁচানোর জন্য। তো 92 দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি? তুমি কি শুনেছো মিস্টার বসু ছিল চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি? কোথায়? তাহলে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড মানে অ্যাপয়েন্টেড হয়েছে। তাহলে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, মানে হ্যাড বিন অ্যাপয়েন্টেড মানে ছিল, ওয়ার বিন মানে ছিল, ওয়াজ বিন অ্যাপয়েন্টেড ছিলেন, হ্যাড বিন অ্যাপয়েন্টেড, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড মানে একজন হয়েছে। তাহলে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড 92 ডি। 93 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন ফ্রম দ্য লিস্ট বিলো, সঠিক প্রিভিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য এম্পায়ার আকবর রুল ড্যাশ এ ভাস্ট কিংডম, সঠিক আনসার হবে ওভার এ ভাস্ট কিংডম। 94 দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রত্নাস মাদার ইজ ড্যাশ, রত্নার মাদার ছিল ড্যাশ, শি ক্যান নট ইভার সাইন হার নেম, অর্থাৎ সে তার নাম সই করতে পারেনি, তাহলে অশিক্ষিত। তাহলে লিটারেট মানে শিক্ষিত, স্ট্রেংথ মানে শক্তিশালী, লিটারেট মানে অশিক্ষিত। তাহলে 94 সি হচ্ছে সঠিক অ্যান্সার। 95 দেখে চুজ দ্য ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন ইজ, যে কাজটি খুবই কঠিন এবং ভাষায় প্রকাশ করা যায় না তাকে বলে আনঅ্যাভয়েডেবল, ইনএক্সপ্লিকেবল, ইনডেসক্রাইবেবল আর ইনোসেরেন্ট। আনঅ্যাভয়েডেবল মানে হচ্ছে অনিবার্য, ইনএক্সপ্লিকেবল মানে ব্যাখ্যাতীত, আর ইনডেসক্রাইবেবল মানে বর্ণনাতীত মানে বর্ণনা করা যায় না, আর ইনোসেরেন্ট মানে অসংলগ্ন। তাহলে সঠিক আনসার হবে ব্যাখ্যা করা যায় না, তাহলে ব্যাখ্যাতীত ইনএক্সপ্লিকেবল। 95 বি। তো 96 প্রশ্ন দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো। দ্য ম্যান সিমস, মানুষটাকে দেখে মনে হচ্ছিল ড্যাশ বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভ, সে অনুব্রত হাসছে, লাউডলি চিৎকার সহকারে, ফর নো রিজন কোনো কারণ ছাড়া। তাই কী বলবে? হ্যাপি মানে খুশি, চেয়ারফুল মানে প্রফুল্ল, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, আর অ্যাডমায়ারেবল মানে প্রশংসনীয়। তাহলে অ্যাবনর্মাল অস্বাভাবিক, তাহলে 96 সি হচ্ছে সঠিক আনসার। 97 দেখে নেব, সেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। দ্য টিউটার টট রনিজ ম্যাথমেটিক্স ফর 2 years, দ্য টিউটার পড়াচ্ছিলেন, শিক্ষক গৃহশিক্ষক পড়াচ্ছিলেন রনিকে গণিত 2 বছর ধরে। তাহলে সঠিক আনসার হবে রনি ওয়াজ টট। 97 সি, রনি ওয়াজ টট ম্যাথমেটিক্স বাই দ্য টিউটার ফর 2 years, রনি পড়ছিলেন অঙ্ক তার শিক্ষক দ্বারা 2 বছর ধরে। ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়, সঠিক শব্দটি খুঁজে বার করো, এর সাথে সামঞ্জস্য বাক্যটির সাথে, সঠিক বাক্যটি সাথে সামঞ্জস্য শব্দ বার করো। তাহলে এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েস, একটি ছেলে যে দুর্বল ছেলেদেরকে ভয় দেখায়। তাহলে কী হবে? ট্রাম, ট্রাম মানে হচ্ছে ট্রামা, তারপরে হচ্ছে বাল্লি, বিউএলএল, বুলি মানে বুলি, আর হিপোক্রাইট মানে ভণ্ড, আর ট্রেসপাসাস মানে ট্রেসপাসাস রাক্ষস। তাহলে কি হচ্ছে সঠিক অ্যান্সার হবে বাল্লি, বিউএলএলওয়াই। 99 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো।
দ্য ক্যাট স্নিক ইন অ্যান্ড স্যাড ড্যাশ দ্য লিটল গার্ল। বিড়ালটি কী করলো? স্নিকড অ্যান্ড স্যাড বসে পড়লো, ড্যাশ দ্য লিটল গার্ল তাহলে ছোট্ট মেয়েটির কোথায়? আন্ডার নিচে, বিসাইডস পাশে, ইন্টু মধ্যে, আর বিসাইডস তাহলে সঠিক অ্যান্সার হবে 99। বিসাইড যেহেতু একটি মেয়ে আর একটি বিড়াল, তার 99 ডি বিসাইড। 100 দেখো, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর, তাহলে টেরিবল এটাও ভয়ঙ্কর মানে হয়, কোয়াইট মানে শান্ত হয়, সেফ মানে নিরাপদ হয়, জেন্টেল মানে কোমল হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডেঞ্জারাসের ভিতর বিপরীত শব্দ হবে সেফ মানে নিরাপদ। 100 দাগের সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 42 দাগের অঙ্ক 3034 মাইনাস 1002 ভাগ 2004 সরলতম মান কত? তোমরা করতে পারবে। 43 দাগের কোনো মূলধন 3 বছরের সুদে মূল্যে 500 টাকা এবং 5 বছরের সুদে মূল্যে 540 টাকা করে বার্ষিক সুদের হার কত? সুদের হার কীভাবে করতে হবে অঙ্ক করে দিয়েছি, আপনারা দেখে নেবেন অঙ্ক সমাধান। তবু ডান দিকে করা আছে। 44 দাগ 20%, 25% কর্মী ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ? 40% উত্তর। 45 দেখো, কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায় কত পার্সেন্ট? দেখো অঙ্ক করা দেওয়া আছে। 46 দেখো, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটি 70 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? উত্তর হবে 2। ঠিক একইভাবে 47 থেকে উত্তর হবে 15 দিন। 48 থেকে 10 গ্রাম, 49-এর 1261, 50 থেকে উত্তর হবে সি 3%, আর 51 দুটি সংখ্যার গসাগু বার তার অনুপাত 30 হয়, তার গুণফল কত? এই ধরনের অঙ্ক কিন্তু আমি সমাধান করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তাহলে 51 দাগের হচ্ছে ডি। 52 দাগের অপশান 13.5, 53 দাগের ডি 5 কিমি, 54 দাগের এ, আর 55 দাগের উত্তর হচ্ছে 8-এর 5, আর 56 দাগে কিন্তু 58 কিন্তু পরীক্ষা এই টাইপের অঙ্ক পড়বে। 56 দাগ দেখে নেবো আমরা, রুট ওভারের অঙ্ক সরলতম মান কত? 0.7 হচ্ছে উত্তর। 58 দাগে দেখে নেবো 12 মিনিট লাগবে, আর 59 দাগের উত্তর হবে 50। 60 থেকে সরলতম মান 13। 60 থেকে উত্তর হবে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 650 2 বছরের সুদে আসল কত হবে? উত্তর হবে 676 টাকা। আমি কিন্তু সুদ আসল অঙ্ক, সরল অঙ্ক, অনুপাতের অঙ্ক সব কিছু করে দিয়েছি, আপনারা দেখে নেবেন চ্যানেল থেকে এবং নিজেরা সমাধান করতে পারেন। ডান দিকে সমাধান করে দেওয়া রয়েছে। অঙ্ক দেখে নেবো আমরা। দেখো উত্তর হবে ডি 26.2-3। 63 থেকে বিক্রয় মূল্যের 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অঙ্ক আমার কীভাবে করতে হয় আমি নিয়ম করে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, দেখে নেবেন। 63 দাগের হচ্ছে এ অ্যান্সার। 64 দাগের পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো ডান দিকে ছোটো আকারে করে দেওয়া হয়েছে। 64 দাগের হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর 65 দাগের উত্তর হবে 100%। বার্ষিক সুদের হার কত? সুদের হার অঙ্ক করে দিয়েছি, সমস্ত নিয়ম পরপর অঙ্ক করে দেওয়া হচ্ছে। 66 দাগের 3 জন বয়সের অনুপাত 7:5:4। প্রথম তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছরের বেশি দ্বিতীয় ব্যক্তির বয়স কত? এই ধরনের কনফিউশন প্রশ্ন তোমাদের দেবে, তো উত্তর দেখে নেবে তোমরা। 66 দাগের বি হচ্ছে 25 বছর। অঙ্ক দেখো, যদি A:B:4:3, B:C:3:5, C:D 10:9 হয়, তাহলে A:B:C:D এই অনুপাত কীভাবে করতে হয়? প্রথমে যে ভিডিওটা আপলোড করেছিলাম শুধুমাত্র 19 সেট হিসেবে, তার মধ্যে কিন্তু অনুপাতের অঙ্ক কীভাবে করতে হয় ডিটেলস বলে দিয়েছি। আমাদের কোনো দিন চিরকালীন অনুপাতের অঙ্ক ভুল হবে না। A:B, B:C, C:D, D:2 এই যে রকম অনুপাতে পড়ুন না কেন, আমরা ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই কিন্তু নিজেরাই খুব সহজ তাড়াতাড়ি অঙ্ক তৈরি করতে পারবেন। অ্যান্সার 67 দাগ, 68 দাগের উত্তর 5/5-11, 69 দাগে 13.5 সেকেন্ড, আর 70 দেখো 15/1-6 হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই নিয়মে অঙ্কগুলো তৈরি করুন, আমি ভিডিওশন করে ডান দিকে দিয়েছি এবং নিয়ম বলে কীভাবে করতে হয় অবশ্যই চ্যানেলে দিচ্ছি, ফলো করবেন। অবশ্যই চ্যানেলটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।